शोले सिनेमार फेमास डायलग बसंती इन कुत्तों के सामने मत नाचना। এছাড়া একটি জনপ্রিয় গান রয়েছে চেড্ডি আমলা পাগলা দিওয়ানা। এবার অনেকেই ভাববে ম্যাডাম হঠাৎ করে এইসব গানের কথা কেন বলছেন, হঠাৎ করে বা সব সিনেমার কথা কেন বলছেন? দাঁড়াও ভাই, কাজ আছে। কাজ এখানেই, তুমি 2026-এ পরীক্ষা দিচ্ছ, এসএসসি আর রেলের জন্য ভাই প্রিপারেশন নিচ্ছ। এবার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্ম পুরস্কার, যেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে জানুয়ারি, 26শে জানুয়ারি অ্যানাউন্স করে দিয়েছে রাষ্ট্রপতি। পুরস্কারটাও আমাদের কাছে চলে আসবে মোটামুটি ওই মার্চ এপ্রিল নাগাদ। এবার এই জায়গা থেকে তো ভরে ভরে প্রশ্ন দেবে, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে পারতে হবে। কে কটা কি পুরস্কার পেল, যেমন পদ্মশ্রী পুরস্কার কজন পেয়েছে, পদ্মভূষণ কজন পেয়েছে, পদ্মবিভূষণ কতজন পেয়েছে। তো চলো আজকে সেগুলোকে কনসেপ্ট ধরে ধরে বুঝাবো। তার সাথে সাথে এছাড়াও বীরত্বের কিছু পুরস্কার রয়েছে যেগুলো সেনারা পেয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করব। এছাড়া প্রচুর প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো তোমাকে চাকরি পেতে সহযোগিতা করবে। তো চলো শুরু করা যাক। দেখো, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পদ্ম পুরস্কার। এবার অনেকেই বলবে ম্যাডাম দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্ম পুরস্কার, তাহলে প্রথম সর্বোচ্চ পুরস্কার কি? আরে প্রথম সর্বোচ্চ পুরস্কার হচ্ছে ভারতরত্ন। ভারতরত্ন তো প্রথম পুরস্কার হবেই, তাহলে দ্বিতীয় পুরস্কার কি? পদ্ম পুরস্কার। এই পদ্ম পুরস্কারকে না তিনটে ভাগে দেওয়া হয়, একটা হচ্ছে পদ্মবিভূষণ, একটা হচ্ছে পদ্মভূষণ, আর একটা হচ্ছে পদ্মশ্রী। তিনটে ধাপে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। আমরা পদ্মবিভূষণকে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার বলি, তৃতীয় সর্বোচ্চ পুরস্কার বলি পদ্মভূষণকে, আর পদ্মশ্রীকে কি বলে থাকি? চতুর্থ ভারতের সর্বোচ্চ পুরস্কার। চলো কারা কারা পেয়েছে সেই নামগুলো জানবো, পরীক্ষায় খুব দেয়। দেখো, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার যেগুলো বিভিন্ন ক্ষেত্রে কলা, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান, খেলা, সামাজিক কাজ প্রভৃতি জায়গায় তুমি ভালো অসামান্য কাজ করবে ভাই, তাহলেই তোমায় পুরস্কার দেবে। যাকে তাকে তো তুলে আর পুরস্কার দেওয়া যায় না, কিছু না কিছু এমন কাজ করতে হবে যেটা সবার থেকে তোমাকে আলাদা করে, তাহলেই তোমাকে দেওয়া হবে। এরপরে বলি, দেখো কবে থেকে শুরু হয়েছিল, চাকরির পরীক্ষায় দিয়ে দেবে কবে থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল, তখন আমরা উত্তর দেব 1954 সাল থেকে সর্বপ্রথম এই পদ্ম পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। এবার বলি, দেখো পদ্মবিভূষণ যাকে আমি বলছি দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার, পদ্মভূষণ যাকে বলছি তৃতীয় সর্বোচ্চ পুরস্কার, আর পদ্মশ্রী যাকে বলছি চতুর্থ সর্বোচ্চ পুরস্কার। দেখো ভাই, যে লেখাটা সব থেকে বড় বিভূষণ সেটা দ্বিতীয়, তার থেকে ছোট কি ভূষণ সেটা তৃতীয়, তার থেকে ছোট কে পদ্মশ্রী সেটা হচ্ছে চতুর্থ। বোঝা গেল? এবার তোমায় বলি, দেখো এই পদ্মবিভূষণ যে কোনো ক্ষেত্রে, কলা হতে পারে, সাহিত্য হতে পারে, শিল্প হতে পারে, মেডিসিন বিভাগ হতে পারে, সিনেমার বিভাগ হতে পারে, খেলার বিভাগ হতে পারে, সামাজিক কোনো কাজ হতে পারে, পলিটিক্সের কোনো কাজ হতে পারে, শিল্পের কোনো কাজ হতে পারে, সব ক্ষেত্রে তুমি অসাধারণ সেবা দিয়েছো, বিশিষ্ট কাজ করেছো ভারতের জন্য, ভাই তোমায় দেওয়া হবে এবছর 2026-এ 5 জনকে এই পুরস্কার দেওয়া হবে। কতজনকে? 5 জনকে। ডাটাটা মাথায় রাখতে হবে, 5 জনের নাম কি সেখান থেকেও ধরে ধরে প্রশ্ন করবে, সেটা তোমাকে জানাবো। চলো, পদ্মবিভূষণ অসাধারণ সেবার জন্য কজন পাচ্ছে? 5 জন পাচ্ছে। এবার পদ্মভূষণ, পদ্মবিভূষণ 5 জন, পদ্মভূষণ কজন পেয়েছে? 13 জন পেয়েছে পদ্মভূষণ। এটা কোন ক্ষেত্রে পাই? ওই যে ক্ষেত্রগুলো বললাম সেই ক্ষেত্রে তুমি করেছো কাজ, করেছো, তবে উচ্চ কাজ, মানে ধরো খুব বেশি ভালো না, তবে ভাই তুমি ভালো কাজ করেছো, মানে মিডিয়াম আকারে, তাহলে তোমাকে সেক্ষেত্রে পদ্মভূষণ দেওয়া হতে পারে। এবছর 2026-এ 13 জন মানুষকে দেওয়া হয়েছে, তাদের নামও আমাদের পড়তে হবে, জানতে হবে। এবার পদ্মশ্রীর কাছে যদি চলে আসি, 113 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে। যে কোনো কাজে, যে কোনো ফিল্ডে তুমি যদি খুব ভালো অসামান্য কাজ করে থাকো ভাই, তাহলেও তোমাকে এই পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। তুমি ভাবো একবার, পুরো ভারতে এত মানুষ, 140 কোটিরও বেশি জনসংখ্যা, সেখানে মাত্র 5 জনকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ 13 আর পদ্মশ্রী 113, টোটাল 131 জন। পুরো ভারতের মধ্যে এই কজন মানুষকে দেওয়া হচ্ছে, তাহলে এই কজন মানুষ নিশ্চয়ই তোমার আমার থেকে একটু আলাদা। চলো তাদের নাম জানবো। তার আগে বলি এই পুরস্কারটা কোথায় দেওয়া হয়। দেখো,
আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তার একটি ভবন রয়েছে, পাশের ছবি দিয়ে দেব। রাষ্ট্রপতির ভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। মার্চ আর এপ্রিলের মধ্যে পুরস্কার দেওয়া হয়, তবে ঘোষণা করা হয় কিন্তু 26শে জানুয়ারি ঘোষণা করে দেওয়া হয়। ঠিক আছে, আরও একটা ইনফরমেশন নিয়ে নাও। এখানে 19 জন টোটাল মহিলা পেয়েছে। এই 113-র মধ্যে টোটাল 19 জন মেয়েরা পেয়েছে। এছাড়া বাইরের দেশে যারা রয়েছে ভারতীয় নাগরিক, তারা 6 জন পেয়েছে এবং 16 জন মরণোত্তর পেয়েছে, মানে যাদের মৃত্যু ঘটে গেছে তারা পেয়েছে। প্রত্যেকটা ডাটা মাথায় রাখতে হবে ভাই, প্রচুর প্রশ্ন দেয়। চলে আসবো আমরা পদ্মবিভূষণের কাছে। দেখো, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার 5 জন পেয়েছে। প্রথম যার কথা বলছিলাম, একটা গান বললাম ভিডিও শুরুতে, চাড্ডি আমলা পাগলা দিবানা, এই ভদ্রলোকের নাম হচ্ছে ধর্মেন্দ্র। প্রচুর সিনেমা করেছে ভাই, আমি ছবি দিয়ে দেবো, প্রচুর সিনেমা করেছে। সিনেমার সাথে সাথে 300-র বেশি সিনেমা, হিন্দি জগতে এক অসামান্য নাম। এছাড়া তিনি এই সারা জীবনটাই সিনেমার প্রতি নিজেকে উৎসর্গ করে দিয়েছে। আমরা দেখব 90 বছর বয়সে এই অভিনেতা 2025-এর 24শে নভেম্বর তার কি হচ্ছে, মৃত্যু হচ্ছে। তো তিনি যখন মারা যাচ্ছেন, খুব ভালো কথা, মারা যাওয়ার পর তাকে এই পদ্মবিভূষণ সম্মানে কি করা হচ্ছে, সম্মানিত করা হচ্ছে আমাদের ভারতের যে সিনেমা জগৎ সেখানে অসামান্য কাজের জন্য। তাহলে প্রথমকে এই ধর্মেন্দ্র, তার নাম লিখে রাখবো। তিনি কি ক্ষেত্রে, সিনেমার জগতে বা অভিনয়ের জগতে কি পেয়েছে, পদ্মবিভূষণ। দ্বিতীয় ব্যক্তি কে রয়েছে, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কেটি থমাস। এই ব্যক্তিকে, এনাকে আমরা দেখব সুপ্রিম কোর্টের জাজ হিসাবে। ইনি একের পর এক খুব সুন্দর সুন্দর জাজমেন্ট করেছেন। শুধু জাজমেন্ট না, আমরা রাজীব গান্ধীর হত্যাকাণ্ড দেখব, সেই হত্যাকাণ্ড নিয়ে এত সুন্দর জাজমেন্ট তিনি দিয়েছেন। এছাড়া সারা জীবন ধরে ভারতের প্রচুর মানুষের জন্য সুপ্রিম কোর্টে খুব সুন্দর সুন্দর রায় দিয়েছেন। তার সারা জীবনের কাজ খুব ভালো, সেই কারণে তাকে এই উপাধিতে সম্মানিত করা হয়েছে। 1996 থেকে 2006 অবধি তিনি কোথায় না, সুপ্রিম কোর্টের জজ হিসাবে ছিলেন এবং তার স্পেশাল কাজ হচ্ছে রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের উপরে রায় দেওয়া। তোমরা চাইলে প্রত্যেকে গুগল থেকে দেখে নিতে পারো। এর পরের ব্যক্তি দেখো, এন রাজন। প্রত্যেকের ছবি আমি পাশে দিয়ে দেবো, তুমি দেখতে পারবে। ইনি একজন মহিলা, উত্তরপ্রদেশের এক অসাধারণ, আমরা দেখব গায়িকা, গায়িকা বলাটা ঠিক ভুল হবে, তিনি হচ্ছেন বেহালা বাদক। তাকে বেহালা বাদকের জননীও বলা হয়। খুব সুন্দরভাবে তিনি বেহালা বাজান এবং তার গান শুনলে না মনে হয়, তার গান বা তার এই বাজানো শুনলে মনে হয় কান যেন সার্থক। তিনি বেহালার জন্য প্রচুর কাজ করেছেন, যার কারণে এই উত্তরপ্রদেশের এই মহিলাকে বা এন রাজনকে, ডক্টর এন রাজনকে কিন্তু কি করা হয়েছে, পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এরপরে চলে আসবো শ্রী পি নারায়ণ। ইনি হচ্ছেন 4 নম্বর ব্যক্তি। ইনি কেরলের শিক্ষার জন্য, আমরা জানি কেরল রাজ্য এমন একটি রাজ্য যেটা শিক্ষার দিক থেকে ভাই অনেক এগিয়ে রয়েছে। তো সেই শিক্ষার জন্য তিনি প্রচুর কাজ করেছেন এবং রাজ্যের সাক্ষরতাকে বাড়ানোর জন্য প্রচুর পরিশ্রম করেছে, যার কারণে তাকে কি দেওয়া হচ্ছে, পদ্মবিভূষণে সম্মানিত করা হচ্ছে। লাস্ট ব্যক্তি, 5 নম্বর ব্যক্তি, VS অচ্যুতানন্দন। ইনি মরণোত্তর পেয়েছেন। আর আমরা দেখেছি ধর্মেন্দ্র, ইনি মরণোত্তর পেয়েছেন। এই VS অচ্যুতানন্দন, ইনি হচ্ছেন কেরলের 11তম মুখ্যমন্ত্রী ছিলেন। এর সাথে সাথে কেরলের মানুষের জন্য প্রচুর কাজ করেছেন, সারা জীবন ধরে নিজেকে পদার্পণ করেছেন জনমানবের সেবায় বা কল্যাণে। তাই তাকে মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এই 5 জন ব্যক্তির নাম, এই 5 জন ব্যক্তি কোথায় বসবাস করেছেন, কোন কাজের জন্য পদ্মবিভূষণ দেওয়া হয়েছে, জায়গাগুলো থেকে প্রশ্ন তুলে তুলে দেবে। আমি সমস্ত প্রশ্ন রেখেছি, এরপরে আমি বুঝিয়ে নিই, তারপরে সব প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, দেখো এই যে টপিকটা আমি বললাম 2026-এ যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে ভাই হট টপিক আর হিট টপিক, সব চাকরির পরীক্ষায় তুমি দেখবে এখান থেকে তুমি প্রশ্ন পাচ্ছ। এবার তুমি শুধুমাত্র এই একটা টপিক তো পড়ে গেলে হবে না, এর সাথে সাথে আরও অনেক টপিক পড়তে হবে। দেখো, আমি ইউটিউবে ফ্রিতে জিওগ্রাফি, হিস্ট্রি আর স্ট্যাটিকের প্রচুর ভিডিও করেছি, যে ভিডিওগুলো
তোমাকে বা যে ভিডিওগুলো থেকে প্রচুর পরিমাণে বা যে কন্টেন্টগুলো থেকে যে টপিকগুলো থেকে প্রচুর প্রশ্ন আসছে, টপিকগুলো ধরে ধরে সুন্দর করে বুঝিয়েছি, আমি তোমাকে দিয়ে দিলাম। আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এই ক্লাসটা শেষ করে অবশ্যই দেখো। আচ্ছা, এরপরেও একটা তোমাদের ছোট্ট একটা কথা বলবো, যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, দেখো ভিডিওর তো রয়েছে ইউটিউবে, তোমরা আমাদের ক্লাস দেখছো, কিন্তু আরও বিশদে পড়ার জন্য, ডেপথ নলেজে পড়ার জন্য, যদি তুমি চাও যে সব সাবজেক্ট, ম্যাথ রয়েছে, জিকে রয়েছে, রিজনিং রয়েছে, ইংলিশ রয়েছে, 4টে সাবজেক্ট খুব ভালোভাবে জল করে যে কোনো চাকরির এক্সাম ক্র্যাক করবে, তাহলে বলবো আমাদের নিউ যে ব্যাচ লঞ্চ হয়েছে 0 to Pro 6.0, তুমি সেখানে যুক্ত হতে পারো। রেল বলো, এসএসসি বলো, রাজ্যের যে কোনো পরীক্ষা বলো, ওয়ান সলিউশন, ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই ব্যাচ। এবার এই ব্যাচের সুবিধা যদি তোমাকে বলি, প্রচুর সুবিধা রয়েছে, তুমি দেখে নিতে পারো। প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, যাদের ভিডিও আমি লাগিয়ে দেবো, তুমি একটু জাস্ট দেখে নিতে পারো। আর যারা চাকরি পেয়েছে তাদের ইন্টারভিউ তো যাচ্ছি, আশা করছি প্রত্যেকে দেখেছো। আচ্ছা, এছাড়া দেখো 6.0 ছাড়াও প্রচুর কোর্স রয়েছে। দেখো পুলিশের কোর্স, এসএসসি ফাউন্ডেশনের কোর্স, রেল ফাউন্ডেশনের কোর্স, প্রচুর কোর্স রয়েছে, শুধু জিকের কোর্স, শুধু ম্যাথের কোর্স। তোমার যেখানে দুর্বলতা, তুমি চাইলে সেখানে যুক্ত হতে পারো। এবার কিভাবে যুক্ত হবে, দেখো তুমি ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি সেখান থেকে ডাউনলোড করতে পারো। আচ্ছা, এছাড়া তুমি কি করতে পারো, প্লে স্টোরে চলে যাও, ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও, নিয়ে নিজে নিজেই যুক্ত হতে পারো। যদি নিজে যুক্ত না হতে পারো, মনে অনেক প্রশ্ন আছে, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বার দিচ্ছি, নাম্বারে কল করো। আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করবে। আর হ্যাঁ, আমাদের 2 মিলিয়ন হয়েছে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 প্ল্যাটফর্ম, নাম্বার 1 চাকরির প্ল্যাটফর্ম। ছাত্রছাত্রীরা প্রচুর ভরসা দেখিয়েছে, প্রচুর ছাত্রছাত্রীরা চাকরিও পেয়েছে। তো এই অফারটাকে কাজে লাগাও, স্বল্প মূল্যে ভর্তি হয়ে যাও। স্ক্রিনে নাম্বার থাকলেও ফোন করে নিতে পারো। তখন 20টার মধ্যে 14টা স্যার ক্যারেক্ট করেছে, তারপর স্যার সিলেবাসটা ফুল কমপ্লিট করতে পারিনি, কারণ পরীক্ষা চলে এসেছিল। সিলেবাস কমপ্লিট না করে 20টার মধ্যে 14টা কমন পেয়ে গেছো। 14টা গ্রেট, কমন, এবং দারুণ 14টার মধ্যে 14টাই ঠিক স্যার। আমি এখনো মানে দারুণ ই করে দারুণ দিতে দারুণ, পারি। অসাধারণ অসাধারণ। তুমি আমাদের কোন ব্যাচে ছিলে? স্যার আমি কম্বো ব্যাচে ছিলাম, তারপর আপনার একটা ম্যাথ স্পেশালি বেস্ট যেটা থাকে আচ্ছা, ওটাও আমি নিয়েছিলাম। এটাই আমার স্যার ফার্স্ট অ্যাটেম্প। 5 থেকে 6 মাস প্রিপারেশন নিয়েছি, শুধু 5 থেকে 6 মাস। অঙ্ক স্যার সব স্যারই বুঝায়, কিন্তু এই যে জিরো থেকে, থ্যাংক ইউ। সবাই বলে স্যার জিরো থেকে, কিন্তু সবাই জিরো থেকে শুরু করে না। একদম জিরো থেকে আপনি শুরু করেন স্যার। আপনি বলেন একটা কথা যে আমি হাতে ধরে তোমাকে শেখাবো অঙ্ক, ওই কথাটাই স্যার আপনি প্রয়োগ করেন। থ্যাংক ইউ সো মাচ। অনেকে আছে যে বলতে পারে যে আমি অফলাইন পড়ে খুব ভালো বুঝি, কিন্তু আমি বলবো আপনার কাছে অনলাইন পড়ে দেখুক একবার। থ্যাংক ইউ সো মাচ। একদম 0 to Pro এই ব্যাচটা আমি একদম জিরো থেকেই শিখছি স্যার আপনার থেকে। ম্যাথে পারতামই না কিছু স্যার, মাধ্যমিকে 25 নাম্বার আসছিল স্যার, সত্যি বলি। চলো, আমরা কোথায় ছিলাম, এই যে 5 জনের ছবি দিয়ে দিয়েছি। ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি ধর্মেন্দ্র, ইনি হচ্ছেন VS অচ্যুতানন্দ, ইনি হচ্ছেন কেটি থমাস, যার কথা বললাম, সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, শ্রীপি নারায়ণ, এবং এনার সাথে সাথে যাকে ভায়োলিন বাদক বললাম, এন রাজন। এই হচ্ছে 5 জনের অসাধারণ চিত্র। চলো, এরপরে আমরা চলে যাব কার কাছে, চলে যাব পদ্মভূষণ যারা পেয়েছেন। পদ্মভূষণ পেয়েছেন কতজন? 13 জন। নাম মনে রাখতে হবে, পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেবে। প্রথম যিনি পেয়েছেন তার নাম হচ্ছে আলকা ইয়াগনিক, যার গান আমরা শুনে থাকি, প্রচুর গান শুনেছি, সার্চ করে দেখে নেবে। তিনি 2বার ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং 7বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কিন্তু তিনি পেয়েছেন। প্রচুর গান 250টার বেশি, 250 না সরি 25টার বেশি ভাষায় তিনি কিন্তু গান গাইতে জানেন। তো সেক্ষেত্রে এই যে আলকা ইয়াগনিককে পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ভগৎ সিং কশিয়ারি। ইনি জনসাধারণের কাজের জন্য উত্তরাখণ্ডের একজন কে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, এছাড়া মহারাষ্ট্রের গভর্নর ছিলেন। প্রচুর পরিমাণে জনসেবার জন্য কাজ করেছেন, তাই তাকেও পদ্মভূষণ উপাধিতে সম্মানিত করা হয়েছে। 3 নম্বর ব্যক্তি হচ্ছে কাল্লিপট্টি রামাস্বামী পালানিস্বামী, এনার নাম। ইনি হচ্ছেন মেডিসিন বিভাগে তামিলনাড়ুতে, এনাকে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে। এরপরে চলে আসবো 4 নম্বর ব্যক্তি, যার নাম হচ্ছে মামুট্টি। ইনি হচ্ছেন শিল্পের জগতে এক অভিনেতা, 400-র বেশি ছবি করেছেন। এছাড়া এনাকে 1998-এ পদ্মশ্রীও কিন্তু পুরস্কার দেওয়া হয়েছিল। এনাকে এবার
2026-এ পদ্মভূষণ দেওয়া হলো। ঠিক আছে, এরপরে চলে আসবো 5 নম্বর ব্যক্তি ডক্টর নরি দত্তাত্রেয়। ইনি হচ্ছেন চিকিৎসার ক্ষেত্রে, মূলত ক্যান্সারের ক্ষেত্রে খুব ভালো পরিমাণে মানুষকে সেবা দেওয়া, কাজ করার ক্ষেত্রে প্রচুর ভালো কাজ করেছেন, তাই তাকে দেওয়া হয়েছে। 6 নম্বর দেখো পীযূষ পান্ডে, যাকে মরণোত্তর, মরে যাওয়ার পর দেওয়া হয়েছে। ইনি শিল্পক্ষেত্রে এনাকে পুরস্কার দেওয়া হয়েছে। মূলত ইনি আমরা দেখেছি অ্যাডভার্টাইজমেন্টের জনক। ফেভিকল বলো, কিটক্যাট বলো, এই যে এত অ্যাডভার্টাইজমেন্ট দেখি, এনাকে অ্যাডভার্টাইজমেন্টের জনক বলা হয়। এরপরে 7 নম্বর ব্যক্তি দেখো SKM মৌলানানন্দ। ইনি সমাজ সেবক ছিলেন, তামিলনাড়ুর সমাজের জন্য প্রচুর কাজ করেছেন, তাই এনাকেও দেওয়া হয়েছে। 8 নম্বর ব্যক্তি দেখো রয়েছে শতবাধিনী আর গণেশ। ইনি শিল্পের ক্ষেত্রে, মূলত আমরা দেখব তিনি হচ্ছেন সংস্কৃত এবং কন্নড় ভাষা, এই দুটো ভাষাতে অনবদ্য কাজ করেছেন, তাই এনাকে দেওয়া হয়েছে। 9 নম্বর ব্যক্তি হচ্ছে শিবু সোরেন, এনাকে মরণোত্তর দেওয়া হয়েছে। ইনি জনসংযোগ বা জনমানুষের জন্য কাজ করেছে, মূলত ঝাড়খণ্ডের তৃতীয় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই কারণে তাকে প্রোভাইড করা হয়েছে। শুধু মুখ্যমন্ত্রীর জন্য না, তিনি প্রচুর কাজ করেছেন। এরপরে চলে আসবো 10 নম্বর ব্যক্তি উদয় কোটাক। ইনি হচ্ছেন কোটাক মাহিন্দ্রা ব্যাংক, দেখেছো এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকে অনবদ্য সুন্দর সুন্দর কাজ করার জন্য এনাকে কিন্তু দেওয়া হয়েছে। এরপরে দেখো মালহোত্রা, ইনি হচ্ছে উত্তরাখণ্ডের মানুষ, বিজেপির একজন পলিটিশিয়ান, এনাকেও দেওয়া হয়েছে। তার সাথে সাথে 12 নাম্বার দেখো বেলপল্লী নটেশন, এনাকেও দেওয়া হয়েছে সামাজিক কাজের জন্য। কেরলের মানুষদেরকে শিক্ষা থেকে আরম্ভ করে সব দিক থেকে প্রচুর পরিমাণে সহযোগিতা করায় এনাকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। পরে দেখো 13 নাম্বার ব্যক্তি বিজয় অমৃতরাজ, ইনি হচ্ছেন এক টেনিস প্লেয়ার। ঠিক আছে, এনাকে, ইনি এখন ভারতে থাকে না, ইনি ভারত থেকে USA চলে গেছে, তো এনাকেও দেওয়া হয়েছে। টেনিসে খুব অসামান্য প্রতিভাধারী মানুষ ছিলেন, তো সেই কারণে এনাকে দেওয়া হয়েছে। তাহলে 5 জন পেলাম পদ্মবিভূষণ, 13 জনকে পেলাম পদ্মভূষণ। এরপরে আমরা দেখব 113 জনকে, 113 জনের নাম আমি পারলে একটা লিস্টে দিয়ে দেবো। 113 জনের নাম তো মনে রাখা মানে সম্ভব নয়। 113 জনকে পদ্মশ্রী দেওয়া হয়েছে, তার মধ্যে মনে রাখতে পারো রোহিত শর্মা, যাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। এছাড়া আমাদের মহিলা ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর, তাকেও দেওয়া হয়েছে। আমাদের বাংলা অভিনয় করত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাকেও পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। সুতরাং প্রচুর নাম আছে 113, মূলত এই 3 জনের নাম খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, সে কারণে তোমাকে বলে দিলাম। 113 জনের লিস্ট গুগল থেকেও পেয়ে যাবে, চাইলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। চলো বীরত্ব পুরস্কার যদি দেখি, দেখো শান্তিকালীন বীরত্ব পুরস্কার, একটা হয় যুদ্ধক্ষেত্রে বীরত্ব পুরস্কার আর একটা হয় শান্তি ক্ষেত্রে বীরত্ব পুরস্কার। দেখো 4 জানুয়ারি 1952 থেকে এই পুরস্কার দেওয়া কিন্তু ভারতে শুরু হয়েছিল। প্রাথমিকভাবে এই পুরস্কারকে বিভাগ 1, বিভাগ 2, বিভাগ 3 হিসাবে বলা হতো, কিন্তু 1967 সালের পর থেকে এর নাম চেঞ্জ করে অশোক চক্র, কীর্তি চক্র, শৌর্য চক্র রাখা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো বিষয়। আমরা দেখব যে প্রচুর পুরস্কার অ্যানাউন্স করেছেন দ্রৌপদী মুর্মু। দেখো 77তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 70 জন সশস্ত্র বাহিনীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন বা পুরস্কার তুলে দেবেন বলে ঘোষণা করেছেন। দেখো অশোক চক্র কজন পেয়েছেন, পাবেন 1 জন, কীর্তি চক্র 3 জন, শৌর্য জাতীয় শৌর্য চক্র 13 জন। ঠিক আছে, এর মধ্যে একটি রয়েছে মরণোত্তর। দেখো বারটু সেনা পদক 1 জন, সেনা পদক 44 জন, যার মধ্যে 5 জন মরণোত্তর রয়েছে। এছাড়া নৌসেনার দেখব 6 জন রয়েছে, বায়ুসেনার 2 জন রয়েছে। ঠিক আছে, এছাড়াও আরো অনেক রয়েছে। দেখো রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী ও অন্যান্য কর্মীদের 301টি সামরিক সম্মানে ভূষিত করেছেন। সামরিক সম্মানের মধ্যে পরম বিশেষ সেবা পদক 30টি, উত্তম যুদ্ধ সেবা পদক 4টি, অতি বিশেষ সেবা পদক 56টি, যুদ্ধ সেবা পদক 9টি, বারটু সেনা পদক 2টি, সেনা পদক 43টি, নৌসেনার 8টি, বায়ুসেনার 14টি, বিশিষ্ট সেনা পদক 135টি। টোটাল অনেক রয়েছে। ঠিক আছে, তো এতজনের নাম তো মনে থাকবে না, মূলত তুমি এই ডাটাগুলোকে একটু দেখে নিতে পারো। অশোক চক্র কতজন পেয়েছে, কীর্তি চক্র কতজন পেয়েছে, একটু ডাটাগুলোকে জাস্ট চোখ বুলাতে হবে। ঠিক আছে, চলো আমরা প্রশ্ন করি। প্রথম প্রশ্ন, স্বরাষ্ট্র মন্ত্রক 2026 সালের জন্য কতগুলি পদ্ম পুরস্কার ঘোষণা করেছেন? দেখো
কতগুলো? 131টা সবার প্রথমে বলেছি, যার মধ্যে 5টা পদ্মবিভূষণ, পদ্মভূষণ 13টা, 113টা পদ্মশ্রী হয়ে গেল। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে পদ্ম পুরস্কার বিজয়ীদের সংখ্যা সব থেকে বেশি? দারুণ প্রশ্ন। মহারাষ্ট্রে পদ্ম পুরস্কারের সংখ্যা সব থেকে বেশি, অপশন এ হয়ে যাবে। 77তম প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল? দেখো, থিম ছিল বন্দে মাতারাম এবং স্বনির্ভর ভারত। বন্দে মাতারাম। চলো পরেরটা, 2026 সালে কতজনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে? ভাই HW কমেন্ট সেকশনে জানাও, বলে দিয়েছি বারবার। 5 নাম্বার, কোন চলচ্চিত্র শিল্পের সাথে বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র যুক্ত ছিল? ভাই হিন্দি ফিল্মের সাথে। অপশন সি রাইট অ্যান্সার। VS অচ্যুতানন্দ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, যাকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে? বলে দিয়েছি, কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। 7 নাম্বার প্রশ্ন, কতজন মহিলাকে পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছে? বারবার বলে দিয়েছি, কতজন মহিলা পেয়েছে? 19 জন মহিলাকে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, 2026 সালের পদ্ম পুরস্কারে বিদেশি নাগরিক, মানে কতজন বিদেশি নাগরিককে দেওয়া হয়েছে? কমেন্ট সেকশনে আমাকে জানাও। HW দিলাম, আমি বলে দিয়েছি কতজনকে দেওয়া হয়েছে, তাও বলেই দিই, 6 জনকে দেওয়া হয়েছে। চলো পরের প্রশ্ন, মরণোত্তর কতজনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে? দেখো 16 জন মরণোত্তর ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে। প্রত্যেকটা জায়গা বলে দিয়েছি, এই জায়গাগুলো থেকেই না রিপিট হবে, ভালো করে দেখে নাও। 11 নম্বর, VS অচ্যুতানন্দকে কোন বিভাগে পদ্মবিভূষণ প্রদান করা হয়েছে? VS অচ্যুতানন্দ ইনি লোক কাজ করেছেন, সমাজের জন্য কাজ করেছেন, তাই দেওয়া হয়েছে। হিন্দুস্তানি গায়িকা, ভায়োলিন বাদক, যার কথা বলছিলাম, খুব সুন্দরভাবে ভায়োলিন বাজাচ্ছে, ইনি কোন কলায়, কোন কিসের সাথে? দেখো কলা, কলা মানে সঙ্গীত বিভাগ, ঠিক আছে, তিনি সঙ্গীতের সাথে যুক্ত ভায়োলিন বাদিকা ছিলেন। দেখো এরপরে বলছে, বার্ষিয়ান মালায়ালাম সাংবাদিক P নারায়ণকে কোন বিভাগে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে? কোন বিভাগ? সাহিত্য ও শিক্ষা, এই 2 বিভাগে দেওয়া হয়েছে। শিবু সোরেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, যাকে মরণোত্তর পদ্মবিভূষণে, ঠিক আছে, সম্মানিত করা হয়েছে? সরি, পদ্মবিভূষণ না, পদ্মভূষণে। দেখো আমরা দেখতে পেয়েছি একটা রাজ্য কেরল, এক মহারাষ্ট্র, আর এক হচ্ছে ঝাড়খণ্ড। এই 3টে রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে দেখবো যারা কি পেয়েছেন, এই পুরস্কার পেয়েছেন। চলো পরের প্রশ্ন, ভারতীয় ক্রিকেট দলের কোন প্রাক্তন অধিনায়ক 2026 সালের পদ্মশ্রী পুরস্কারের জন্য কে? আমরা জানি রোহিত শর্মা। দেখো বিরাট কোহলি আগে পেয়ে গেছে, মহেন্দ্র সিং পেয়ে গেছে, এরা সবাই পেয়ে গেছে, এবার পেয়েছে রোহিত শর্মা। পরেরটা, আলকা ইয়াগনিক যাকে পদ্মভূষণ পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে, তিনি কে? আলকা ইয়াগনিকের গান শুনেছি আমরা প্রচুর, তো তিনি অপশন বি একজন গায়িকা। পরের প্রশ্ন, ভগৎ সিং কোশিয়ারি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? বলছেন যাকে 2026 সালে পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে, মনে রাখবে তিনি ছিলেন উত্তরাখণ্ড। ঠিক আছে, আমরা মহারাষ্ট্র পেলাম, কেরল পেলাম, ঝাড়খণ্ড পেলাম, উত্তরাখণ্ড পেলাম। চলো পরের প্রশ্ন, পদ্ম পুরস্কার কত সালে দেওয়া হয়েছে? 1954 থেকে দেওয়া শুরু হয়েছে, ঠিক আছে। আর বীরত্ব পুরস্কার 1952 থেকে দেওয়া শুরু হয়েছে, মাথায় রাখবে। 77তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কতজন সশস্ত্র সেনাবাহিনীর সদস্যকে, কতজন সেনাবাহিনীর সদস্যকে বীরত্ব পুরস্কার দেওয়া হয়েছে? কতজন? আমরা 69 দেখেছি, তাহলে 69 হবে। পরের প্রশ্ন, বীরত্ব পুরস্কার কার দ্বারা অনুমোদিত হয়? কার দ্বারা? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ছাড়া আর কারোর হবে না, অপশন ডি রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কতজন সামরিক কর্মীকে মরণোত্তর বীরত্ব পুরস্কারে ভূষিত করা হয়? দেখো অপশন সি 6 জনকে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কতজন কর্মীকে অশোক চক্র প্রদান করা হয়েছে? মাত্র 1 জনকে করা হয়েছে অশোক চক্র প্রদান। কাকে বলতো? শুভাংশু শুক্লা। দেখো পরের প্রশ্ন, অশোক চক্র কাকে দেওয়া হয়েছে? শুভাংশু শুক্লা। আমাকে জানাবে কমেন্ট সেকশনে এই শুভাংশু শুক্লার কাজ কি, তিনি কিভাবে ভারতের জন্য কাজ করেছেন যে তাকে এত বড় সম্মানে সম্মানিত করা হচ্ছে, অবশ্যই জানাবে। পরের প্রশ্ন, 2026 সালে কতজন সামরিক কর্মীকে কীর্তি চক্রে ভূষিত করা হয়েছে? মনে রাখবে মাত্র 3 জন ব্যক্তিকে কীর্তি চক্রে সম্মানিত করা হয়েছে। শৌর্য চক্র কজনকে প্রদান করা হয়েছে 2026-এ?
13 জনকে প্রদান করা হয়েছে। আমি জানি সংখ্যাগুলো প্রত্যেকের মনে থাকবে না, কিন্তু প্র্যাকটিস করতে হবে, পরীক্ষার আগে কিন্তু পড়ে যেতে হবে সংখ্যাগুলো, এখান থেকেই প্রশ্ন দেবে। চলো পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন কি বলছে, কতজন সামরিক কর্মীকে মরণোত্তর শৌর্য পুরস্কার দেওয়া হয়েছে? দেখো একজন ব্যক্তি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2026 সালের কতজন সামরিক কর্মীকে বার টু দ্য আর্মি মেডেল বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? মনে রাখবে একজন মানুষকে। ঠিক আছে, সব পড়িয়ে দিয়েছি। 2026 সালে কতজন সামরিক কর্মীকে মেডেল দিয়ে গ্যালেন্ট্রি পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো প্রত্যেকে মনে রাখবে 44 জন ব্যক্তি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, পরের 31 নম্বর প্রশ্ন, 2026 সালের কতজন মৃত সামরিক কর্মীকে সেনা মেডেল গ্যালেন্ট্রি প্রদান করা হয়েছে? মনে রাখবে 5 জন ব্যক্তিকে। পরের প্রশ্ন, 26 সালে কতজন নৌসেনা মেডেল তাকে প্রদান করা হয়েছে? মনে রাখবে মাত্র 6 জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 33 নাম্বার, 26 সালে কতজন কর্মীকে বা বায়ুসেনার কর্মীকে এই গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? বলবে মাত্র 2 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে বায়ুসেনার মধ্যে। 77তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মোট কতগুলি সামরিক সম্মান প্রদান করা হয়েছে? বলবে 301টা সামরিক সম্মান প্রদান করা হয়েছে। 35 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন বলছে, ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব অশোক চক্র কবে প্রবর্তিত হয়েছে? আমরা জানি অশোক চক্র দেওয়া হচ্ছে 1952 থেকে, আর পদ্মবিভূষণ বা পদ্মভূষণ 1954 থেকে। ঠিক আছে, তো এই ছিল পুরো ডাটা, যেখানে পদ্ম পুরস্কারের পুরো থিম তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যারা যারা আর বাদবাকি গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও দেখোনি, অবশ্যই প্লেলিস্ট করা রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক দেখে নেবে। প্রত্যেকটা ক্লাস তোমার চাকরি পাওয়ার জন্য তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অবশ্যই দেখে নিও। আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওতে।